তোমরা তো আগের মিনি ব্লগসগুলোতে দেখতেই পেলে বেনারসের সেকেন্ড দিনে আমরা সকালবেলা থেকে শপিং করে গেছিলাম কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে। সেখান থেকে হোটেলে এসে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। রেডি হয়ে আমাদের হোটেলের সামনের ঘাট মানে সিন্ধিয়া ঘাটে গিয়ে দেখি ওখানে অনেক ভিড় হয়ে গেছে। আসলে আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমাদের হোটেলের ব্যালকনি থেকেই আমরা দেব দীপাবলির ফায়ার ওয়ার্কসটা দেখব, কারণ আজকে পার পার্সন 2000 টাকা করে চার্জ করছিল বোট থেকে ফায়ার ওয়ার্কস দেখার জন্য। দেন আমরা তিনজন ডিসাইড করেছিলাম ঘাট থেকেও খুব ভালোভাবে দেখা যাবে, কিন্তু দেব দীপাবলির জন্য তখন অলরেডি অনেক ঘাট বন্ধ করে দিয়েছে ওভার ক্রাউডেড হওয়ার জন্য, তাই দিদিরা আগেই হোটেলে চলে গেছিল। দেন আমরা ভেজ মোমো আর ভেজ প্যাটিস খেয়ে ভিড় ঠেলে চলে গেলাম আমাদের হোটেলে। আর হ্যাঁ, আমরা দিদি আর অভিজ্ঞতার জন্য প্যাকও করে নিয়ে গেছিলাম। আমাদের হোটেলে পৌঁছে ব্যালকনিতে যাওয়ার কিছুক্ষণ পরেই ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছিল, আর সত্যি বলতে এটা একটা এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দেব দীপাবলি ঠিক কোন টাইমে হয়। এই বছর মানে 2025 এ 5th নভেম্বর হয়েছিল দেব দীপাবলি। অ্যাকর্ডিং টু গুগল নেক্সট ইয়ার 24th নভেম্বর হবে দেব দীপাবলি। আজকে লেজার শো হয়েছিল, বাট আনফরচুনেটলি আমরা সেটা কেউই দেখতে যেতে পারিনি, কারণ এই লেজার লাইট শো হয় চেট সিং ঘাটে। সিন্ধিয়া ঘাট থেকে সেখানে যাওয়ার ডিস্টেন্সটা অনেকটা বেশি, কারণ অলরেডি সমস্ত ঘাট বন্ধ রয়েছে। তাই একটু রাত হতে আমরা সবাই হেঁটে চলে গেছিলাম নমো ঘাটের দিকে। দেন সেখান থেকে আমরা চলে গেছিলাম কাশি চাট ভান্ডারে। দেন আলু টিক্কি চাট খেয়ে আমরা চলে গেছিলাম আরো একটু শপিং করতে। এবার তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, কারণ কালকের ভোরবেলা আমরা বেরিয়ে পড়বো লখনৌ যাওয়ার জন্য।